নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ থেকে অর্থাৎ 22 জুলাই 2024 তারিখ থেকে তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং তোমাদের এই অ্যাডমিশান প্রসেস চলবে 26 জুলাই 2024 পর্যন্ত। তো তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এই যে আমাদের অ্যাডমিশান প্রসেস চলবে, তো রেজাল্ট বেরোনোর পর আমাদের কাছে এখন দুটো অপশান রয়েছে যারা অলরেডি কলেজ পেয়েছো তাদের কাছে। এক হচ্ছে যে দাদা আমরা কলেজে অ্যাডমিশান নেব, দ্বিতীয় নাম্বার হচ্ছে দাদা আমরা কলেজে অ্যাডমিশান নেব না। যে সমস্ত স্টুডেন্টরা যে কলেজ এবং যে ব্রাঞ্চ পেয়েছো তাতে খুশি রয়েছো এবং তাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমার জন্য বেস্ট হবে, তারা কলেজে অ্যাডমিশান নেবে এবং তাদের এই অ্যাডমিশানটা কমপ্লিট করতে হবে 26 জুলাই 2024 মধ্যে। আর যে সমস্ত স্টুডেন্টরা মনে করছো আমি যে কলেজটি পেলাম সেই কলেজের এবং সেই ট্রেডটি আমার পছন্দ নয়, সেক্ষেত্রে তোমার কাছে অটো আপগ্রেডেশনের কিন্তু সুযোগ থাকবে। তো কারা অটো আপগ্রেডেশন করবে এবং কারা অ্যাডমিশান নিয়ে নেবে, আশা করি এই কথাটা বুঝতে কিন্তু প্রত্যেকেই পারছো। নেক্সট, এবার বলি যে তোমরা যারা অ্যাডমিশান নেবে তো তাদেরকে কি কি ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রথমবার কিন্তু তোমরা কলেজ পেলে বা অ্যালটমেন্ট পেলে, এবার কলেজে কি কি তোমরা ডকুমেন্ট সাবমিট করবে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তো তার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলছি, দেখে নাও। তো দেখো, তোমরা যারা কলেজ পেয়েছো তাদের কিন্তু এই রকম তোমাদের যে প্রোফাইল সেটা শো করছে, যেখানে মাই প্রোফাইল, চয়েস ফিল আপ, অ্যালটমেন্ট, অ্যাক্টিভিটিস এগুলো প্রত্যেকটা ওপেন হয়ে গিয়েছে। এবার এই যে অ্যালটমেন্ট সেকশন রয়েছে, এই অ্যালটমেন্ট সেকশন থেকেই তোমরা কলেজটিকে নিতে চাইছো না নিতে চাইছো না সেটা নির্ধারণ হবে। যদি তোমরা অ্যালটমেন্ট নিতে চাও তাহলে তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে হবে এবং কলেজে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে তোমাকে নিম্নলিখিত ডকুমেন্ট কিন্তু সেখানে সাবমিট করতে হবে। তো কি কি সাবমিট করতে হবে একটু দেখে নিই। তো সবার প্রথমে দেখো ডিয়ার ক্যান্ডিডেট বলে 1 নম্বরে লেখা রয়েছে 2 কপিজ অফ দ্য ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ। তোমরা যে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটি অ্যাকসেপ্ট করবে এবং তার জন্য যে পেমেন্ট প্রোফাইল থাকবে বা মানি রিসিভ থাকবে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে 2 কপি, অর্থাৎ 1 কপি তোমরা প্রিন্ট করে নেবে এবং আরেক কপি কিন্তু জেরক্স করে নেবে। ওকে। নেক্সট 2 নম্বরে লিখেছে দেখো 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটার ক্ষেত্রে আমি একটু বলি যে তোমরা কিন্তু অনেকেই শুধুমাত্র একটা ফটো নিয়ে চলে যাচ্ছ, সেটা যাবে না। যদিও এখানে লেখা রয়েছে একটা ফটোর কথা, আমি বলবো 2-3টে ফটো তোমরা নিয়ে যাও। তার কারণ কলেজের কিন্তু ইন্টারনাল আইডেন্টিটি কার্ড সিস্টেম চলে, সেক্ষেত্রে তোমাদের আইডেন্টিটি কার্ডের জন্য দুটো ফটো লাগে, একটা আইডেন্টিটি কার্ড এবং একটা লাইব্রেরি ডকুমেন্টেশন বা লাইব্রেরি কার্ড। সেক্ষেত্রে আরও দুটো ফটো কিন্তু তোমার লাগবে। টোটাল তুমি 3-4টে কিন্তু ফটো নিয়ে যাবে, যদিও এখানে একটাই বলা আছে কিন্তু আমি বলবো তোমরা 3-4টে ফটো নিয়ে যাবে। নেক্সট 3 নম্বরে দেখো কী লেখা আছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। তোমরা যে অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমাদের যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার যে অ্যাডমিট কার্ড, সেই কার্ডটার তোমরা কিন্তু ফটোকপি বা জেরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবে। তার সাথে তোমরা যারা সেকেন্ডারি এক্সামিনেশান দিয়েছো, দেখো অনেক বাইরের রাজ্যের স্টুডেন্টরাও কিন্তু জেক্সপো বুকলেটের থ্রুতে ডিপ্লোমা অ্যাডমিশান নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে। সেক্ষেত্রে তাদের স্টেটের যে সমস্ত এক্সাম হয় সেকেন্ডারি এক্সামিনেশান, সেই সমস্তের অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে আসতে হবে। একইভাবে তোমার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু তোমাকে নিয়ে যেতে হতে পারে। ওকে, আমি বলবো তোমরা প্রত্যেকটা যদি তোমার কাছে থাকে তুমি নিয়ে যাও, কারণ প্রত্যেকটা কলেজ আবার বিভিন্ন রকমভাবে কিন্তু স্টুডেন্টদের হ্যারাস করার চেষ্টা করে, তাই প্রত্যেকটা জিনিস নিয়ে গেলেই আশা করি তোমাদের সুবিধা হবে। নেক্সট হচ্ছে দেখো তোমাদের 4 নম্বরে মার্কশিট অ্যান্ড
স্ল্যাশ অর সার্টিফিকেট অফ মাধ্যমিক স্ল্যাশ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ইন অরিজিনাল। তোমাদের মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বরে জেক্সপোর অ্যাডমিট কার্ড। অবশ্যই তোমরা প্রত্যেকে জেক্সপো পরীক্ষার জন্য রেডি হয়েছিলে এবং তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছিল, সেই জেক্সপোর অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট দেখো 6 নম্বরে কী বলা হচ্ছে, SC ST স্ল্যাশ OBC A স্ল্যাশ OBC B সার্টিফিকেট ইন অরিজিনাল রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু SC ST OBC A বা OBC B কোটা অনলি, issued by competent authority of the government of West Bengal। তা তোমরা যে সমস্ত স্টুডেন্টরা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি এর আন্ডারে, অর্থাৎ SC ST OBC A এবং OBC B এর আন্ডারে বিভিন্ন কলেজে অ্যালটমেন্ট পেয়েছো, তাদেরকে কিন্তু অবশ্যই SC ST OBC A বা OBC B সার্টিফিকেট কলেজে দেখাতে হবে এবং নিয়ে যেতে হবে। অরিজিনাল তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, শুধু জেরক্স নিয়ে গেলে হবে না। ওকে, দেখো তোমাদের প্রত্যেকেই বলি, তোমরা যদি অরিজিনাল ডকুমেন্টেশন নিয়ে যাও সেক্ষেত্রে সেটাকেও তোমরা জেরক্স করে সঙ্গে সঙ্গে সেখানে জমা দিতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। বাট শুধু তুমি যদি জেরক্সটা নিয়ে চলে যাও, অরিজিনাল না পেলে কিন্তু অনেক প্রবলেম হবে। নেক্সট দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ পিসি ক্যান্ডিডেট পিসি সার্টিফিকেট ইন অরিজিনাল রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু পিসি কোটা অনলি, ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। তার মানে তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটা কিন্তু কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা। 8 নম্বর হচ্ছে দেখো সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু ল্যান্ড লুজার ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু LLQ ল্যান্ড লুজার কোটা অনলি। যারা LLQ কোটার আন্ডারে বিভিন্ন কলেজে অ্যালটমেন্ট পেয়েছো তাদেরকে কিন্তু সেই LLQ বা ল্যান্ড লুজার কোটার যে সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতেই হবে। নেক্সট দেখো 9 নম্বর কী বলা হচ্ছে, সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু টিউশন ফি ওয়েভার TFW স্কিম ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু TFW কোটা অনলি। যদি তোমাদের TFW কোটার আন্ডারে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয় তাহলে তোমার কিন্তু TFW যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো দেখো আরও কিছু তোমাদের কিন্তু ডকুমেন্ট রয়েছে যেগুলো সাবমিট করতে হয়, আমি পরের পর তোমাদের দেখাচ্ছি। দেখো এর মধ্যে ফাইনাল অ্যালটমেন্ট লেটারের কপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, মার্কশিট এবং সার্টিফিকেট ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান এবং জেক্সপো অ্যাডমিট কার্ড। এখনও অবধি যে 9টা ডকুমেন্ট বললাম তার মধ্যে এই 5টা ডকুমেন্ট কিন্তু জেনারেল ক্যাটাগরি হও, SC ক্যাটাগরি হও, ST ক্যাটাগরি হও, OBC A OBC B অন্যান্য যে কোনো ক্যাটাগরি হও, এই 5টা ডকুমেন্ট লাগবেই। দেন তারপরে তুমি যে ক্যাটাগরি অনুযায়ী ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমার সেই রেলিভেন্ট ডকুমেন্টেশন লাগবে। কিন্তু এই যে 5টা বিষয় অর্থাৎ অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, জেক্সপো অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু তোমাদের লাগবেই। এবার নেক্সট দেখো আরও 3টে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। তো দেখো নেক্সট আমরা দেখব কি লাগছে। দেখো লেখা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট obtained from a registered medical practitioner, medical officer starting therein that the candidate has no color blindness, comma he or she is physically and mentally fit to pursue the technical courses. The certificate should possess signature stamp and registration number of the registered medical practitioner or medical officer। তো কি বলা হচ্ছে তোমরা তোমাদের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কলেজ অথরিটিকে জমা করতে হবে, যেইখানে তোমার যিনি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেবেন তিনি কিন্তু কি চেক করবেন, ক্যান্ডিডেটের কালার ব্লাইন্ডনেস এবং তিনি স্টুডেন্টটি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট আছে কিনা টেকনিক্যাল কোর্স করার জন্য। তো দেখো এখানে কিন্তু যিনি সার্টিফিকেট প্রোভাইড করবেন তার কিন্তু সিগনেচার
স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু সেটাকে অ্যালাউ করা হবে। নেক্সট 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখো, ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং এপিডোপিট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট in annexure 1. The student has to sign in two places under signature of deponent, and in annexure 2 the parent or guardian has to sign in two places under signature of deponent. The signature of oath commissioner should remain blank in both the annexures. These two affidavit are to be submitted in A4 size paper. দেখো মেনলি কি হচ্ছে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে এই তোমার অ্যান্টি র্যাগিংটার বিভিন্ন ফরম্যাট তারা খোঁজে। কোনো ক্ষেত্রে অনলাইন অ্যান্টি র্যাগিং যে ফরম্যাট সেটাকে গ্রহণ করা হচ্ছে, আবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে এটাকে কিন্তু তোমার কোর্ট পেপারে তৈরি করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেককেই দুটো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগছে। একটা হচ্ছে তোমার যিনি গার্জেন বা প্যারেন্ট রয়েছেন তার, এবং একই সাথে তোমার একটা, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দুটো স্বীকারোক্তি তোমাদের দিতে হচ্ছে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে মূলত কি লেখা থাকে তোমরা অনেকেই হয়তো ভাববে। দেখো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে এটাই স্বীকারোক্তিতে দেখা থাকে যে আমি যদি কোনো রকম কোনো র্যাগিং দ্বারা নিপীড়িত বা শোষিত হয়, সেক্ষেত্রে আমি কিন্তু অভিযোগ জানাবো বা এটার দ্বারাই আমি কিন্তু সুরক্ষিত থাকবো। এবং দ্বিতীয় ক্ষেত্রে লেখা থাকে প্যারেন্টস বা গার্জেনের ক্ষেত্রে, যদি আপনার ছেলে র্যাগিং করতে গিয়ে কখনো ধরা পড়ে তাহলে তার উপর কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাকে কেস করা হবে বা তার উপর উপযুক্ত কার্যক্রম চলবে। এইটাই কিন্তু লেখা থাকে, এর বেশি কিন্তু কিছু নয়। তাই অ্যান্টি র্যাগিংয়ের কিছু ল রয়েছে, সেই লগুলো কিন্তু প্রত্যেককে ফলো করতে হবে। এবং প্রত্যেকটা কলেজে অ্যান্টি র্যাগিং স্কোয়াডও থাকে, তোমরা অনেকেই হয়তো জানো। ঠিক আছে, তাতে যেমন কলেজের ইউনিয়ন থাকে, সেখানে টিচাররা থাকে, একইভাবে কিন্তু স্টুডেন্টরাও সেখানে থাকে। এবার তোমরা কিন্তু একটু তোমাদের কলেজের সাথে এ বিষয়ে জিজ্ঞেস করে নিতে পারো যে তোমাদের অনলাইন তারা অ্যান্টি র্যাগিংটা নিচ্ছে নাকি অফলাইন নিচ্ছে, একটু তোমরা জিজ্ঞেস করে নেবে। যে কোনো ক্ষেত্রেই বানানো খুবই সোজা। ওকে, নেক্সট 14 নম্বরে দেখো কী লেখা আছে, ফিল্ড ইন ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। দেখো ডোমিসাইল সার্টিফিকেটের তিনটে পারফর্মা দেওয়া আছে, পারফর্মা এ, পারফর্মা বি এবং পারফর্মা সি। সেক্ষেত্রে পারফর্মা এ যে সমস্ত স্টুডেন্টরা পারফর্মা এ দেবে তাদের অবশ্যই কিন্তু এসডিও সাব ডিভিশনাল অফিসার বা বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এই সমস্ত র্যাঙ্কের যারা মানে অফিসাররা রয়েছেন তাদের কাছ থেকে তোমাকে লাস্ট 10 ইয়ার্স তুমি যে পশ্চিমবাংলার বাসিন্দা সেটার জন্য তোমাকে জমা দিতে হবে। ফর্ম তোমাকে যা যা ডকুমেন্টেশন তারা চাইবে দিতে হবে, এবং তারপরে তারা সাইন করে কপিটি দেবে এবং এটা কলেজে সাবমিট করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি দেখা যায় যে তুমি এমন করলে যে তুমি নিজের স্কুলের থেকে জোগাড় করতে পারবে, যেটাকে আমরা বলছি পারফর্মা বি, সেটাতে কিন্তু তোমাদের স্কুল টিচার সার্টিফাইড করবেন বা হেডমাস্টার সার্টিফাইড করবেন যে তুমি কিন্তু এই স্কুলেই এতদিন ধরে পড়ছো। আর পারফর্মা সিটা মূলত হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পশ্চিমবাংলার বাইরে থাকে তাদের জন্য। ওকে, নেক্সট তোমরা একটু দেখে নেবে 15 নম্বর প্রশ্নতে দেখো, আর সেট অফ জেরক্স কপিজ অফ অল ডকুমেন্টস। তুমি এই যে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করবে প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি তোমাকে দিতে হবে। 16 নম্বরে হচ্ছে দেখো, অ্যাডমিশন ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড স্ল্যাশ প্রাইভেট ইনস্টিটিউট। প্রাইভেট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে যে অ্যাডমিশন ফিজ রয়েছে সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তো মোটামুটি এই ডকুমেন্টেশনগুলো তোমাদেরকে দিতে হবে। এরপর দেখো নিচের দিকে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট আর আপগ্রেড ফর নেক্সট রাউন্ড। এই দুটো অপশান অ্যালটমেন্টে তোমার কাছে শো করবে। তুমি অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারো, অর্থাৎ তুমি যে কলেজে যে ব্রাঞ্চটি থার্ড ফেজ কাউন্সিলিংয়ে পেয়েছো সেটাকেই তুমি রাখতে চাও এবং সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশানে ক্লিক করবে।
আর যে সমস্ত স্টুডেন্টরা মনে করছো যে না আমার এই কলেজটি পছন্দ নয় এবং আমি এই কলেজে পড়তে চাই না, সেক্ষেত্রে তোমরা এই আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশানে ক্লিক করে অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারো। সেক্ষেত্রে তোমাকে 1000 টাকা দিয়ে কিন্তু অটো আপগ্রেডেশন করতে হবে। যারা অলরেডি আগে অটো আপগ্রেডেশন করেছো তাদের আশা করি যে এখন আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রথমবার অটো আপগ্রেডেশনে অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে কাউন্সিলকে, ওকে। এবং অটো আপগ্রেডেশনের যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা পাবে 4th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্টের সাথে, যেটা ডেট দেওয়া হয়েছে 27 জুলাই 2024। তো এই ছিল মোটামুটি তোমাদের নিয়ে আলোচনা। যদি অটো আপগ্রেডেশন নিয়ে আরও কিছু জানতে চাও ভিডিওর নিচে কমেন্ট করো, আমি আরও জানিয়ে দেবো। অবশ্য কিন্তু ভিডিও চ্যানেলে প্রচুর ভিডিও আছে অটো আপগ্রেডেশন রিলেটেড, সেগুলোও তোমরা দেখতে পারো। ধন্যবাদ।